রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত সৃষ্টির অধিকার। দিন তো যাবেই, এমনি করেই তো দিনের পর দিন গিয়েছে, কিন্তু সব মানুষেরই ভিতরে এই একটি বেদনা রয়েছে যে যেটা হবার সেটা হয়নি। দিন তো যাবে, কিন্তু মানুষ কেবলই বলেছে হবে, আমার যা হবার তা আমাকে হতেই হবে, এখনও তার কিছুই হয়নি। তাই যদি না হয়ে থাকে তবে মানুষ আর কিসের মানুষ? পশুর সঙ্গে তার পার্থক্য কোথায়? পশু তার প্রাত্যহিক জীবনে তার যে সমস্ত প্রবৃত্তি রয়েছে তাদের চরিতার্থতা সাধন করে যাচ্ছে, তার মধ্যে তো কোনো বেদনা নেই। এখনও যা হয়ে উঠবার তা হয়নি, এ কথা তো তার কথা নয়। কিন্তু কিন্তু মানুষের জীবনের সমস্ত কর্মের ভিতরে ভিতরে এই বেদনাটি রয়েছে, হয়নি, যা হবার তা হয়নি। কি হয়নি? আমি যে হব বলে পৃথিবীতে এলুম তাই যে হলুম না, সেই হবার সংকল্প যে জোর করে নিতে পারলুম না। আমার পথ আমি নেব, আমার যা হবার আমি তাই হব, এই কথাটি জোর করে বলতে পারলুম না বলেই এই বেদনা জেগে উঠছে যে হয়নি, হয়নি। দিন আমার বৃথাই বয়ে যাচ্ছে। গাছকে, পশু পক্ষীকে তো এ সংকল্প করতে হয় না, মানুষকেই এই কথা বলতে হয়েছে যে আমি হব। যতক্ষণ পর্যন্ত এ সংকল্পকে সে দৃঢ়ভাবে ধরতে পারছে না, এই কথা সে জোর করে বলতে পারছে না, ততক্ষণ পর্যন্ত মানুষ পশুপক্ষী তরুলতার সঙ্গে সমান। কিন্তু কিন্তু ভগবান তাকে তাদের সঙ্গে সমান হতে দেবেন না। তিনি চান যে তার বিশ্বের মধ্যে কেবল মানুষই আপনাকে গড়ে তুলবে, আপনার ভিতরকার মনুষ্যত্বটিকে অবাধে প্রকাশ করবে। সেই জন্যে তিনি মানুষের শিশুকে সকলের চেয়ে অসহায় করে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে উলঙ্গ করে দুর্বল করে পাঠিয়েছেন। আর সকলেরই জীবন রক্ষার জন্যে যে সকল উপকরণের দরকার তা তিনি দিয়েছেন। বাঘকে তীক্ষ্ণ নখদন্ত দিয়ে সাজিয়ে পাঠিয়েছেন, কিন্তু কিন্তু এ কি তাঁর আশ্চর্য লীলা যে মানুষের শিশুকে তিনি সকলের চেয়ে দুর্বল, অক্ষম ও অসহায় করে দিয়েছেন। কারণ কারণ এরই ভিতর থেকে তিনি তার পরমা শক্তিকে দেখাবেন। যেখানে তার শক্তি সকলের চেয়ে বেশি থেকেও সকলের চেয়ে প্রচ্ছন্ন হয়ে রয়েছে, সেইখানেই তো তার আনন্দের লীলা। এই দুর্বল মনুষ্য শরীরের ভিতর দিয়ে যে একটি পরমা শক্তি প্রকাশিত হবে, এই তার আহ্বান। বিশ্বব্রহ্মাণ্ডে আর সব তৈরি, চন্দ্র, সূর্য, তরুলতা সমস্তই তৈরি, কেবল মানুষকেই তিনি অসম্পূর্ণ করে পাঠিয়েছেন। সকলের চেয়ে অসহায় করে মায়ের কোলে যাকে পাঠালেন, সেই যে সকলের চেয়ে শক্তিশালী ও সম্পূর্ণ হবার অধিকারী, এই লীলাই তো তিনি দেখাবেন। কিন্তু আমরা কি তার এই ইচ্ছাকে ব্যর্থ করব? তিনি বাইরে আমাদের যে দুর্বলতার বেশ পরিয়ে পাঠিয়েছেন, তাহারই মধ্যে আমরা আবৃত থাকব। এ হলে আর কি হলো? এ পৃথিবীতে তো কোথাও দুর্বলতা নেই। এই পৃথিবীর ভূমি কি নিশ্চল, অটল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আপন আপন কক্ষপথে কি স্থিরভাবে প্রতিষ্ঠিত। এখানে একটি অণুপরমাণুরও নড়চড় হবার জো নেই। সমস্তই তার অটল শাসনে, তার স্থির নিয়মে বিধৃত হয়ে নিজ নিজ কাজ করে যাচ্ছে। কেবল মানুষকেই তিনি অসম্পূর্ণ করে রেখেছেন। তিনি ময়ূরকে নানা বিচিত্র রঙে রঙিয়ে দিয়েছেন, মানুষকে দেননি। তার ভিতরে রঙের এক বাটি দিয়ে বলেছেন, তোমাকে তোমার নিজের রঙে সাজতে হবে।
তিনি বলেছেন, তোমার মধ্যে সবই দিলুম, কিন্তু তোমাকে সেই সব উপকরণ দিয়ে নিজেকে কঠিন করে, সুন্দর করে, আশ্চর্য করে তৈরি করে তুলতে হবে। আমি তোমাকে তৈরি করে দেব না। আমরা তা না করে যদি যেমন জন্মাই তেমনিই মরি, তবে তার এই লীলা কি ব্যর্থ হবে না? কি নিয়ে আমাদের দিনের পর দিন যাচ্ছে? প্রতিদিনের আবর্তনে কী জন্যে যে ঘুরে মরছি তার কোনো ঠিকানাই নেই। আজ যা হচ্ছে কালও তাই হচ্ছে। একদিনের পর কেবল আর একদিনের পুনরাবৃত্তি চলছে। ঘানিতে জোতা হয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি একই জায়গায়। এর মধ্যে এমন কোনো নতুন আঘাত পাচ্ছি না যাতে মনে পড়ে আমি মানুষ। এই সাংসারিক জীবনযাত্রার প্রাত্যহিক অভ্যস্ত কর্মে আমরা কি পাচ্ছি, আমরা কি জড়ো করছি, এই সব জীর্ণ বোঝার মধ্যে একদিন কি এমনিভাবেই জীবন পরিসমাপ্ত হবে? অভ্যাস অভ্যাস তারই জড়স্তূপের নিচে তলিয়ে যাচ্ছি। তারই উপরে যে আমাদের একদিন ঠেলে উঠতে হবে সেই কথাটি ভুলে যাচ্ছি। মলিনতার উপর কেবলই মলিনতা জমা হচ্ছে। অভ্যাসকে কেবলই বেড়ে যেতে দেওয়া হচ্ছে। এমনি করে নিজের কৃত্রিমতার বেড়ার মধ্যে সংকীর্ণ জায়গায় আমরা আবদ্ধ হয়ে রয়েছি। বিশ্বভুবনের আশ্চর্য লীলাকে দেখতে পাচ্ছি না। দেখবার বেলা দেখি উপকরণ, আসবাব, বাঁধা নিয়মে জীবনযন্ত্রের চাকা চালানো, তার আলো আর ভিতরে আসতে পথ পায় না। ওই সব জিনিসগুলো আড়াল হয়ে দাঁড়ায়। তিনি আমাদের কাছে আসবেন বলে দিয়েছেন, তুমি তোমার আসনখানি তৈরি করে দাও, আমি সেই আসনে বসবো, তোমার ঘরে গিয়ে বসবো। অথচ আমরা যা কিছু আয়োজন করছি সেসব নিজের জন্যে, তাকে বাদ দিয়ে বসেছি। জগৎ জুড়ে শ্যামল পৃথিবীর সকল সৌন্দর্যের মধ্যে তিনি আপনাকে বিকীর্ণ করে রয়েছেন। কেবল একটুখানি কালো জায়গা, আমাদের হৃদয়ের সেই কালো কলঙ্কে মলিন ধুলিতে আচ্ছন্ন সেই একটুমাত্র কালো জায়গাতে তার স্থান হয়নি। সেইখানে তাকে আসতে নিষেধ করে দিয়েছি। সেই জায়গাটুকু আমার, সেখানে আমার টাকা রাখবো, আসবাব জমাবো, ছেলের জন্য বাড়ির ভিত গাঁটবো। সেখানে তাকে বলি, তোমাকে ওখানে যেতে দিতে পারবো না, তোমাকে ওখান থেকে নির্বাসিত করে দিলুম। তাই এই এক আশ্চর্য ব্যাপার দেখছি যে মানুষ সকলের চেয়ে বড়, যার মধ্যে ভূমার প্রকাশ, সেই মানুষেরই কি সকলের চেয়ে অকৃতার্থ হবার শক্তি হলো? আমাদের যে সেই শক্তি তিনিই দিয়েছেন। তিনি বলেছেন, আর সব জায়গায় আমি রয়েছি, কিন্তু তোমার ঘরে নিমন্ত্রণ না করলে আমি যাব না। তিনি বলেছেন, তোমরা কি আমাকে ডাকবে না? তোমরা যা ভোগ করছো তার একটু অংশ দেবে না? যারা কেড়ে নেবার লোক তারা কেড়ে নেয়, তারা অনাদর সইতে পারে না। আর যিনি দ্বারের বাইরে প্রতীক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন তাকেই বলেছি, তোমাকে দিতে পারবো না। দিনের পর দিন কি এই কথা বলে আমরা সব ব্যর্থ করিনি? একদিন আমাদের এ সংকল্প নিতেই হবে, বলতে হবে, আমার ধন জন মান, আমার সমস্ত খ্যাতি প্রতিপত্তি, জীবন যৌবন তোমারই জন্যে। প্রতিদিন যদি বা ভুলে থাকি, আজ একদিন অন্তত বলি, তোমারই জন্য আমার এই জীবন হে স্বামী। তোমাকে না দিয়ে কি আমাকে ব্যর্থ করলেম, না তোমাকেই ব্যর্থ করলেম? তুমি যে বলেছিলে, আমরা অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের পুত্র। তুমি যে বলেছিলে তুমি বড়, তোমার জীবন সংসারের সুখের মধ্যে জড়িয়ে পড়ে থাকবে না। সেই পিতৃসত্য যে আমাদের পালন করতেই হবে। তাকে ব্যর্থ করলে যে তোমার সত্যকেই ব্যর্থ করা হবে। সেই জন্যে সেই সত্যকে স্বীকার করবে বলে একটা দিনকে মানুষ পৃথক করে রাখে। সে বলে, রোজ তো ঘানি টেনেছি, আর পারি নে। একটা দিন অন্তত বুঝি যে আনন্দলোকে
অমৃত লোকেই আমি জন্মগ্রহণ করেছি, কারাগারের মধ্যে নয়। সেই দিন উৎসবের দিন, সেই দিন মানুষের আপনার সত্যকে জানবার দিন। সেই দিনকে প্রতিদিনকার দিন করতে হবে। প্রতিদিন নিজেকে কত অসত্য করে দেখেছি, কত অসত্য করে জেনেছি, একদিন আপনাকে অনন্তের মধ্যে দেখে নিতে হবে। বিশ্বের বিধাতা হয়েও তুমি আমার পিতা, পিতা নৌসি। এত বড় কথা একদিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে দাঁড়িয়ে জানাতেই হবে। আজ ধনমান খ্যাতি প্রতিপত্তির কাছে প্রণাম নয়, প্রতিদিন সেইখানে মাথা লুটিয়েছি এবং সেই ধূলি জঞ্জালের নিচে কোন তলায় তলিয়ে গিয়েছি। আজ সমস্ত জঞ্জাল দূর করে দিয়ে যিনি আমার দরজায় যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছেন, তাকে ডাকবো, পিতা নৌসি, তুমি আমার পিতা। যেদিন তাকে ডাকবো, তাকে ঘরে নিয়ে আসবো, সেদিন সব ধনমান সার্থক হবে। সেদিন কোনো অভাবই আর অভাব থাকবে না। মানুষ একদিন ভেবেছিল সে স্বর্গে যাবে। সেই চিন্তায় সে তীর্থে তীর্থে ঘুরেছে, সে ব্রাহ্মণের পদধূলি নিয়েছে, সে কত ব্রত অনুষ্ঠান করেছে। কি করলে সে স্বর্গলোকের অধিকারী হতে পারে, এই কথাই তার মনে জেগেছে। কিন্তু স্বর্গ তো কোথাও নেই, তিনি তো স্বর্গ কোথাও রাখেননি। তিনি মানুষকে বলেছেন, তোমাকে স্বর্গ তৈরি করতে হবে, এই সংসারকেই তোমায় স্বর্গ করতে হবে। সংসারে তাকে আনলেই যে সংসার স্বর্গ হয়। এতদিন মানুষ এই কোন শূন্যতার ধ্যান করেছে। সে সংসারকে ত্যাগ করে কেবলই দূরে দূরে গিয়ে নিষ্ফল আচার বিচারের মধ্যে এ কোন স্বর্গকে চেয়েছে। তার ঘর ভরা শিশু, তার মা বাপ ভাই বন্ধু আত্মীয় প্রতিবেশী, এদের সকলকে নিয়ে নিজের সমস্ত জীবনখানি দিয়ে যে তাকে স্বর্গ তৈরি করতে হবে। কিন্তু সে সৃষ্টি কি একলা হবে? না, তিনি বলেছেন, তোমাতে আমাতে মিলে স্বর্গ করব। আর সব আমি একলা করেছি, কিন্তু তোমার জন্যেই আমার স্বর্গ সৃষ্টি অসমাপ্ত রয়ে গেছে। তোমার ভক্তি, তোমার আত্মনিবেদনের অপেক্ষায় এত বড় একটা চরম সৃষ্টি হতে পারে না। সর্বশক্তিমান এই জায়গায় তার শক্তিকে খর্ব করেছেন, এক জায়গায় তিনি হার মেনেছেন। যতক্ষণ পর্যন্ত না তার সকলের চেয়ে দুর্বল সন্তান তার সব উপকরণ হাতে করে নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত স্বর্গ রচনাই অসম্পূর্ণ রইল। এই জন্যে যে তিনি যুগ যুগান্ত ধরে অপেক্ষা করছেন। তিনি কি এই পৃথিবীর জন্যেই কতকাল ধরে অপেক্ষা করেননি? আজ যে এই পৃথিবী এমন সুন্দরী, এমন শস্য শ্যামলা হয়েছে, কত বাষ্পদহনের ভিতর দিয়ে ক্রমশ শীতল হয়ে তরল হয়ে তারপরে ক্রমে ক্রমে এই পৃথিবী কঠিন হয়ে উঠেছে, তখন তার বক্ষে এমন আশ্চর্য শ্যামলতা দেখা দিয়েছে। পৃথিবী যুগ যুগ ধরে তৈরি হয়েছে, কিন্তু স্বর্গ এখনও বাকি। বাষ্প আকারে যখন পৃথিবী ছিল, তখন তো এমন সৌন্দর্য ফোটেনি। আজ নীল আকাশের নিচে পৃথিবীর কি অপরূপ সৌন্দর্য দেখা দিয়েছে। ঠিক তেমনি স্বর্গলোক বাষ্প আকারে আমাদের হৃদয়ের ভিতরে ভিতরে রয়েছে। তা আজও দানা বেঁধে ওঠেনি। তার সেই রচনা কার্যে তিনি আমাদের সঙ্গে বসে গিয়েছেন। কিন্তু আমরা কেবল খাবো, পরবো, সঞ্চয় করব, এই বলে সমস্ত ভুলে বসে রইলুম। তবু এ ভুল তো ভাঙবে। মরবার আগে একদিন তো বলতে হবে, এই পৃথিবীতে, এই জীবনে আমি স্বর্গের একটুখানি আভাস রেখে গেলেম, কিছু মঙ্গল রেখে গেলেম। অনেক অপরাধ স্তূপাকার হয়েছে, অনেক সময় ব্যর্থ করেছি, তবু ক্ষণে ক্ষণে একটু সৌন্দর্য ফুটেছিল। জগৎ সংসারকে কি একেবারেই বঞ্চিত করে গেলেম? অভাবকে তো কিছু পূরণ করেছি, কিছু অজ্ঞান দূর করেছি। এই কথাটি তো বলে যেতে হবে। এ দিন যাবে, এ আলো চোখের উপর মিলিয়ে যাবে, সংসার তার দরজা বন্ধ করে দেবে, তার বাইরে পড়ে থাকব। তার আগে কি বলে যেতে পারবো না কিছু দিতে পেরেছি?
আমাদের সৃষ্টি করবার ভার যে তিনি স্বয়ং দিয়েছেন, তিনি যে নিজে সুন্দর হয়ে জগৎকে সুন্দর করে সাজিয়েছেন, এ নিয়ে তো মানুষ খুশি হয়ে চুপ করে থাকতে পারল না। সে বললে, আমি ওই সৃষ্টিতে আরও কিছু সৃষ্টি করব। শিল্পী কি করে? সে কেন শিল্প রচনা করে? বিধাতা বলেছেন, আমি এই যে উৎসবের লণ্ঠন সব আকাশে ঝুলিয়ে দিয়েছি, তুমি কি আলপনা আঁকবে না? আমার রোশন চৌকি তো বাজছেই, তোমার তাম্বুরা কি একতারাই না হয় তুমি বাজাবে না? সে বললে, হ্যাঁ বাজাবো বই কি। গায়কের গানে আর বিশ্বের প্রাণে যেমন মিলল, অমনি ঠিক গানটি হলো। আমি গান সৃষ্টি করব বলে সেই গান তিনি শোনবার জন্যে আপনি এসেছেন। তিনি খুশি হয়েছেন। মানুষের মধ্যে তিনি যে আনন্দ দিয়েছেন, প্রেম দিয়েছেন, তা যে মিলল তার সব আনন্দের সঙ্গে, এই দেখে তিনি খুশি। শিল্পী আমাদের মানুষের সভায় কি তার শিল্প দেখাতে এসেছে? সে যে তাঁরই সভায় তার শিল্প দেখাচ্ছে, তার গান শোনাচ্ছে। তিনি বললেন, বাহ, এই যে দেখছি আমার সুর শিখেছে, তাতে আবার আধো আধো বাণী জুড়ে দিয়েছে। সেই বাণীর আধখানা ফোটে, আধখানা ফোটে না। তার সুরে সেই আধ ফোটা সুর মিলিয়েছি শুনে তিনি বললেন, খুশি হয়েছি। এই যে তার মুখের খুশি না দেখতে পেলে সে শিল্পী নয়, সে কবি নয়, সে গায়ক নয়। যে মানুষের সভায় দাঁড়িয়ে মানুষ কবে জয়মাল্য দেবে এই অপেক্ষায় বসে আছে, সে কিছুই নয়। কিন্তু শিল্পী কেবলমাত্র রেখার সৌন্দর্য নিল, কবি সুর নিল, রস নিল। এরা কেউই সব নিতে পারল না। সব নিতে পারা যায় একমাত্র সমস্ত জীবন দিয়ে। তাঁরই জিনিস তাঁর সঙ্গে মিলে নিতে হবে। জীবনকে তাঁর অমৃত রসে কানায় কানায় পূর্ণ করে যেদিন নিবেদন করতে পারবো, সেদিন জীবন ধন্য হবে। তার চেয়ে বড় নিবেদন আর কি আছে? আমরা তো তা পারি না। তার নৈবেদ্য থেকে সমস্ত চুরি করি, কৃপণতা করে বলি নিজের জন্য সবই নেব, কিন্তু তাকে দেবার বেলা উদ্বৃত্ত মাত্র দিয়ে নিশ্চিন্ত হব। তাকে সমস্ত নিবেদন করে দিতে পারলে সব দরকার ভরে যায়, সব অভাব পূর্ণ হয়ে যায়। তাই বলছি, আজ সেই জীবনের পরিপূর্ণ নিবেদনের দিন। আজ বলবার দিন, তুমি আমাকে তোমার আসনের পাশে বসিয়েছিলে, কিন্তু আমি ভুলেছিলুম, আমি সব জুড়ে নিজেই বসেছিলুম। তোমার সঙ্গে বসবো এ গৌরব ভুলে গেলুম। তোমাতে আমাতে মিলে বসবার যে অপরূপ সার্থকতা, এ জীবনে কি তা হবে না? আজ এই কথা বলবো, আমার আসন শূন্য রয়ে গেছে। তুমি এসো, তুমি এসো, তুমি এসে একে পূর্ণ করো। তুমি না এলে আমার এই গৌরবে কাজ কি? আমার ধুলোর মধ্যে ভিক্ষুকের মতো পড়ে থাকা যে ভালো। হায় হায়, ধুলোবালি নিয়ে বাস্তবিকই এই যে খেলা করছি, এই কি আমার সৃষ্টি? এই সৃষ্টির কাজের জন্যেই কি আমার জীবনের এত আয়োজন হয়েছিল? মাঝে মাঝে কি পরম দুঃখে, পরম আঘাতে এগুলো ভেঙে যায়নি? খেলাঘর একটু নাড়া দিলেই পড়ে যায়। কিন্তু তোমাতে আমাতে মিলে যে সৃষ্টি, তা কি একটু ফুঁয়ে এমনি করে পড়ে যেতে পারে? খেলাঘর কত যত্ন করেই গড়ে তুলি। যেদিন আঘাত দিয়ে ভেঙে দেন, সেদিন দেখিয়ে দেন যে তাকে বাদ দিয়ে একলা সৃষ্টি করবার কোনো সাধ্য আমাদের নেই। সেদিন কেঁদে উঠে আবার ভুলি, আবার ছিদ্র ঢাকবার চেষ্টা করি, এমনি করে সব ব্যর্থ হয়ে যায়। সব কৃত্রিমতা দূর করে দিয়ে আজ একদিনের জন্য দরজা খুলে ডাকি, হে আমার চিরদিনের অধীশ্বর, তোমাকে একদিনের জন্যেই ডাকলুম। এই জীবনে শেষ নয়, এই পৃথিবীতেও শেষ নয়। আমি যে তোমার দর্শনার্থে তীর্থযাত্রায় বেরিয়েছি, ঘুরেই চলেছি, দেখা মেলেনি। আজ আজ সব রুদ্ধতার মধ্যে একটু ফাঁক করে দিলেম, দেখা দিও। অপরাধ তুমি যদি ক্ষমা না করো, পরমানন্দের কণা একটিও যদি না দাও, তবু এ কথা বলতে পারবো না, ওগো আমি পারলুম না।
আমি ক্লান্ত, অক্ষম, দুর্বল। আমি জবাব দিলুম, আমার সব পড়ে রইল। এ কথা বলবো না। তোমার জন্য দুঃখ পেলেম, এই কথা জানাবার সুখ যে তুমিই দেবে। দুঃখ আমার নিজের জন্য পেলে খেদের অবসান থাকে না। এ বন্ধু, তোমার জন্য বড় দুঃখ পেয়েছি, এ কথা বলবার অধিকার দাও। সমস্ত সংসারের দীর্ঘ পথ দুঃখের বোঝা বয়ে এসেছি, আজ দিলুম তোমার পায়ে ফেলে। তুমি যে আনন্দ, তুমি যে অমৃত, এই কথাটি আজ স্মরণ করব। সেই স্মরণ করবার দিনই এই মহোৎসবের দিন। অসত মা সদ্গময়, অসত্যে জড়িয়ে আছি, তোমার সঙ্গে মিলে তবে সত্য হব। তোমার সঙ্গে সত্যে মিলন হবে, জ্ঞানের জ্যোতিতে মিলন হবে। মৃত্যুর পথ মারিয়ে অমৃতলোকে মিলন হবে। বিশ্বজগৎকে তোমার প্রকাশ যেমন প্রকাশিত করছে, তেমনি আমার জীবনকে করবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। প্রাতঃকাল 11 মাঘ 1320।